আচ্ছা, জাভাস্ক্রিপ্ট কি জিনিস এটা আগে একটু বলি। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইচটিএমএল সিএস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না? না, এটা হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্ট কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ হচ্ছে প্রোগ্রাম তৈরি করা। ঠিক আছে, বিভিন্ন কন্ডিশন থাকবে, লুপ থাকবে, বহুত কিছু থাকবে। এই কোডগুলো দিয়ে আমরা একটা প্রোগ্রাম তৈরি করব, এই হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কাজ। অনেকেই মনে করে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বোঝায় ডাটাবেজ ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজগুলো। না, ভুল কথা। জাভাস্ক্রিপ্টের সাথে কোনো ডাটাবেজ ওরিয়েন্টেড কিছু নাই। জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। যাই করবো ব্রাউজারের মধ্যে সীমাবদ্ধ, কোনো সার্ভারেও যাবে না, ডাটাবেজেও কিছু যাবে না। বাট কিছু ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টের যেগুলোর মাধ্যমে আমি ডাটাবেজ থেকে কিছু নিয়ে আসতে পারবো। কিছু ফ্রেমওয়ার্ক আছে জাভাস্ক্রিপ্টের, কিছু ফ্রেমওয়ার্ক। বাট যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, সো আমাদের ডাটাবেস কিছু লাগবে না। আমরা শুধুমাত্র জাভাস্ক্রিপ্টটা কিভাবে কাজ করে এটাই দেখবো আস্তে আস্তে। আচ্ছা, জাভাস্ক্রিপ্টের পার্ট ওয়ান এভাবে করলে অবশ্য বুঝবেন না, নর্মালি করি। আমরা এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল তৈরি করি। একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল, সিএসএস এইচটিএমএল ছাড়া কাজ করে? মানে এইচটিএমএল ফাইল ছাড়া কাজ করে? অবশ্যই কাজ করে। কেন করবে না? সিএসএস এইচটিএমএল ট্যাগ ছাড়া কাজ করবে না, কিন্তু কি এইচটিএমএল ফাইল ছাড়া কাজ করবে। পিএসপি ফাইলেও এইচটিএমএল মানে সিএসএস কাজ করবে। পিএসপি ফাইলের সাথেও কি আমরা সিএসএস অ্যাড করতে পারবো। এএসপি ফাইলের সাথেও কি সিএসএস অ্যাড করতে পারবো। বুঝতে পারছি? কিন্তু আমাদের এইচটিএমএল কোডগুলো লাগবে। তা আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল বানাইছি একটা, ঠিক সেরকমই জাভাস্ক্রিপ্টটাও কি এইচটিএমএল এর সাথেই কাজ করে, এইচটিএমএল ছাড়া ইন্ডিভিজুয়ালি কাজ করে না। তো আমরা সাবলাইম টেক্সটে কাজ করি। ওকে। ও, 3 ওপেন হয়ে গেছে। কালারটা চেঞ্জ করা দরকার। আচ্ছা, ঝামেলা করতেছে, আমরা নোটপ্যাড প্লাস প্লাসেই কাজ করি যাতে বুঝতে সুবিধা হয়। HTML5 জাভাস্ক্রিপ্ট ইন্ট্রোডিউশন। জাভাস্ক্রিপ্টটা কাজ করানোর জন্য আমরা জাভাস্ক্রিপ্ট ফাইলটা আলাদা একটা বানায় নিতে পারি, কিংবা জাভাস্ক্রিপ্টের কোডগুলাই HTML ফাইলের মধ্যে ইউজ করেও কাজ করতে পারি। ঠিক আছে, তো আমরা একটা কাজ করি, আমরা আলাদা একটা ফোল্ডারের মধ্যে কাজ করি, স্ক্রিপ্টস ডট জেস। ওকে, আলাদা একটা ফাইল করেই কাজ করি আমরা। তার আগে আমি দেখাই নিই, আমরা যদি HTML এর মধ্যেই ইউজ করতে চাই তাহলে আমাদের স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। কি ট্যাগ ইউজ করতে হবে? স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করতে হবে। যা লেখার এটা ভিতরে লিখতে হবে। সাপোজ আমি এখানে জাভাস্ক্রিপ্টের একটা কিছু লিখলাম, যে অ্যালার্ট হ্যালো দুনিয়া। ঠিক আছে, এটাকে যদি আমরা রান করি, এই যে হ্যালো দুনিয়া। তো সিএসসিতে আমাদের ওই আপনার বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখায়। তো ফার্স্টে দেখিছে হ্যালো ওয়ার্ল্ড কেমনে শো করে। তো একটা ছেলে জিজ্ঞেস করতেছে হ্যালো ওয়ার্ল্ড তো এমনি লেখা যায়, এত কাহিনী করে লেখার দরকারটা কি? আচ্ছা, কি বুঝতে পারছি? তো আমরা এখানেই স্কিপ করে কাজ করতে পারবো। আবার কি আমরা হেডের ভিতরে লেখাও কি শো করাতে পারবো জিনিসটাকে। বাট হেড আর বডি এই দুইটাতে লেখার মধ্যে ডিফারেন্স আছে। কেউ বলতে পারবেন ডিফারেন্স কোথায়? আপনি বলেন। আচ্ছা আচ্ছা, বডিতে লিখলে পরে লোড হবে না, এটা ভুল জানেন। প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট যারা নতুন নতুন শিখে ভুল ধারণাটা নিয়েই শেখা শুরু করে, যে হেডের ভিতরে আগে লোড হবে, বডির ভিতরে পরে লোড হবে, হচ্ছে সিস্টেম। আংশিকভাবে ঠিক আছে, পুরোপুরি না। আমি এখানে একটা পি ট্যাগ দিলাম, বললাম দিস ইজ এ প্যারাগ্রাফ। ওকে, কি করলাম? দিস ইজ এ প্যারাগ্রাফ। আর এই স্ক্রিপ্টটা কোথায় লিখলাম?
হেডের ভিতরে লিখলাম, ধরে নেন আপনার লজিকে আমি কাজ করতেছি যে হেডের ভিতরে লিখলাম এটা আগে লোড হবে, আসলেও তাই। রিলোড দেন, এই যে আগে লোড হয়েছে, ওকে দেওয়ার পরে পরেরটা লোড হবে। কিন্তু আপনি যদি এই জিনিসটা বডিতে লিখেন, বডিতেই তো লিখলাম তাই না? না, যদি বডিতে লিখি আর কি, যদি বডিতে লিখি লজিক্যালি পরে লোড হওয়ার কথা, তারপরেও দেখবেন সেটা আগে লোড হয়, কন্টেন্ট পরে লোড হয়। আসলে ব্যাপারটা হচ্ছে কন্টেন্টের পরে লিখলে কন্টেন্টের পরে লোড হবে, কন্টেন্টের আগে লিখলে কন্টেন্টের আগে লোড হবে। অ্যান্ড কন্টেন্টের আগে লিখলে দেখতে অকওয়ার্ড লাগে, এই জন্য আমরা হেডে ইউজ করবো যদি আমরা কন্টেন্টের আগে লোড করাতে চাই। আরও কিছু ব্যাপার আছে, আমরা হেডে ইউজ করলে কিছু ফ্যাসিলিটি পাবো আর কি, পরবর্তীতে জানবো এগুলো যে করিতে গেলে। আমরা যদি হেডে ইউজ করে কিছু ফ্যাসিলিটি পাবো, যে ফ্যাসিলিটিগুলো নর্মালি আপনার দরকার হয় না, ঠিক আছে? বাট একটা জিনিস মনে রাখেন, কন্টেন্টের আগে কল করলে কন্টেন্টের আগে লোড হবে, কন্টেন্টের পরে কল করলে কন্টেন্টের পরে লোড হবে। সেটা হেডে লেখেন আর বডির ভিতরে কন্টেন্টের আগে লেখেন, একই কথা। দেখেন আমি যদি বডির নিচেই লিখি রিলোড দেন, কন্টেন্টটা আগে লোড হয়েছে আর এটা পরে লোড হয়েছে, দেখেন শো করতেছে, দেখছেন? এটা আগে লোড হয়েছে কন্টেন্টটা, আর যেহেতু ওটা পরে লিখছে এটা পরে লোড হয়েছে। আর যদি আমরা আগে লিখি, রাইট, হ্যাঁ, ওটা তো যে করিতে, যে করি ছাড়া তো ডকুমেন্ট রেডি পাচ্ছেন না আপনি। যে কোয়ারি যখন ইউজ করবো তখন আমরা হেডেই ইউজ করবো, কারণ ওইখানে ডকুমেন্ট রেডি ফাংশন আছে, জাভাস্ক্রিপ্টে তো নাই। আরে ওটা পরের বিষয়, আপাতত এগুলো বুঝা লাগবে না। আমরা একটা জিনিসই মনে রাখবো যে আমরা হেডে ইউজ করি না বডিতে ইউজ করি। যদি আমরা শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করি তাহলে আমরা একদম শেষে ইউজ করব। যদি শুধু জাভাস্ক্রিপ্টের র কোডিং ইউজ করি তাহলে কই ইউজ করব? একদম শেষে। আবার হেডে লেখার পরে কাজ করবে না যে তা না, কিন্তু কিছু সমস্যা ক্রিয়েট হবে, সমস্যা সলভও করা যায়, বাট আপাতত এই পর্যায়ে যাচ্ছি না আমি। নর্মালি জাভাস্ক্রিপ্ট ইউজ করলে একদম নিচে ইউজ করবেন, আর যদি যে কোয়ারিতে কাজ করেন তাহলে হেডে ইউজ করলেও সমস্যা নাই, বাট সেক্ষেত্রে কিছু সিস্টেম আছে। বুঝতে পারছি? আচ্ছা, তো আমরা নর্মালি আপনাদের মাথায় এখন আসতেছে কোনটা স্ট্যান্ডার্ড, কোনভাবে আমরা সবসময় ইউজ করা উচিত। সবসময় ইউজ করা উচিত আলাদা ফাইল তৈরি করে, আর একদম নিচে স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করবেন, এসআরসি দিয়ে ওই ফাইলটা কল করা দেবেন, জেএস এর ভিতরে স্ক্রিপ্ট ডট জেএস, সরি স্ক্রিপ্টস ডট জেএস, কি স্ক্রিপ্টস ডট জেএস। বুঝতে পারছি? এখন এই যে ফাইলটা, এই ফাইলটাকে, এই ফাইলটাতে আমি যাই লিখি না কেন, সাপোজ আমি ভালো আছি, এখানে কল করছি না, কাজ করার কথা তো, দেখেন তো কাজ করে কিনা, কোনো ইরর শো করতেছে? আচ্ছা, ইররটা আমরা দেখতে পারবো কনসোলের মাধ্যমে। ইন্সপেক্ট এলিমেন্ট করবেন, করে এখানে দেখবেন কনসোল নামে একটা অপশন আছে, কনসোলে ক্লিক করার পরে দেখতে পাবেন কি কি ইরর আছে। আনকোড এক্সেপশন, আউট অফ মেমোরি, সিনট্যাক্স ইরর, মিসিং সেমিকোলন বিফোর স্টেটমেন্ট। সে এই ফাইলের মধ্যে কত নম্বর লাইন দেখেন, প্রথম লাইন। কোন লাইন? প্রথম লাইনের মধ্যে লাস্টে সেমিকোলন খুঁজে পাচ্ছে না। আচ্ছা, আমি সেমিকোলন দিলাম, এবার রিলোড দেন, কি লেখা? তারপরে বলতেছে সেমিকোলন মিসিং বিফোর স্টেটমেন্ট আর কি। আচ্ছা, যাই হোক, এটা মানে হচ্ছে আমরা ঠিকভাবে লিখি নাই, ঠিক আছে? জাভাস্ক্রিপ্টে কিছু লেখার জন্য অবশ্যই কোনো না কিছু, কোনো না কোনো কিওয়ার্ড আছে বা ফাংশন বা এরকম কিছু আছে। সে মনে করছে সেমিকোলন দিতে হবে, আসলে সেমিকোলনের সমস্যা না, সমস্যাটা অন্য জায়গায়। জাভাস্ক্রিপ্টে লিখতে হলে আমাদের কোনো কিওয়ার্ড বা কোনো মেথড কিছু না কিছু ইউজ করতে হবে, যেমন অ্যালার্ট, এটা একটা ফাংশন বা বলা যায় একটা মেথড, ঠিক আছে? আমরা অ্যালার্টের মাধ্যমে কোনো কিছু শো করতে পারবো, যেমন এখানে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, অ্যালার্টের পরে দুটো ফার্স্ট ব্র্যাকেট দিলাম, তার ভিতরে ইনভার্টেড কমা দিলাম, তার ভিতরে হ্যালো ওয়ার্ল্ড লিখলাম, একটা রিলোড দিলাম, অ্যালার্ট বক্স শো করতেছে, দেখতে পাচ্ছি এই যে হ্যালো ওয়ার্ল্ড। বুঝতে পারছি তো? এখানে কোনো ইরর শো করতেছে? ওকে দেন, ইরর নাই। এরকম কিছু না কিছু ইউজ করতে হয় শো করানোর জন্য। সাপোজ আমি এখানে ডকুমেন্ট ডট রাইট লিখলাম,
কি লিখলাম? ডকুমেন্ট ডট রাইট লিখলাম, রিলোড দিলাম, কোথায় শো করতেছে? এখানে। আবার আমি এখানে লিখলাম মনে করেন কনসোল ডট লগ, তাহলে শো করতেছে কোথায়? এখানে। সো আমি কোথায় শো করে দিতে চাচ্ছি এটা আমার হেডেক। এখন কনসোল কি জিনিস, লগ কি জিনিস, তারপর ডকুমেন্ট কি জিনিস, রাইট কি জিনিস, এগুলো আমাদের এখনো বোঝার সময় হয় নাই। আমরা জাস্ট কিছু রেডিমেড জিনিস আগে থেকে জানি, অ্যালার্ট দিয়ে আমরা চেক করবো যে ভিতরে কি আছে, বুঝতে পারছি? কিংবা মানে অন্য কিছু দিয়ে শো করে দিতে পারতাম, অ্যালার্ট দিয়ে আপাতত দেখেন। এখন আমাদের এখানে কিছু জানার বিষয় আছে। আমি জাভাস্ক্রিপ্টই ইউজ করতেছি। ফার্স্টে কি করছি? একটা ফাইল বানাইছি, ফাইলটাকে এখানে কল করছি, এবার এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, তাই না? ওকে, তো আমরা যদি অ্যালার্ট লিখি, ইনভার্টেড কমার ভিতরে লিখি হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড শো করতেছে। কিন্তু যদি আমরা ইনভার্টেড কমাটা ছাড়া লিখি, শো করবে? এখানে বলবে সিনট্যাক্স এরর, মিসিং ফার্স্ট ব্র্যাকেট। ও বলতেছে ফার্স্ট ব্র্যাকেট মিসিং, আসলে কি মিসিং? কোটেশন মিসিং। প্রবলেম কোথায় বুঝছি? এই হচ্ছে প্রবলেম, যে ওইখানে ঠিকঠাক গুলো সবসময় শো করে না। বাট বুঝতে পারবেন যে ইরর আছে। কত নম্বর লাইনে? 6 নম্বর লাইনে। বুঝতে কার কার কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? কষ্ট হওয়া উচিত তো। আচ্ছা, মাঝখানে এই যে জিনিসগুলো দেখতেছেন যেটা আমরা শো করতে চাচ্ছি, এগুলোকে বলা হয় ডাটা টাইপ। কি বলা হয়? ডাটা বলা হয়, মেইনলি ডাটা বলা হয়। কি বলা হয়? ডাটা। ডাটার বিভিন্ন টাইপ আছে, যেমন হচ্ছে আপনার স্ট্রিং, ইন্টিজার, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এগুলো পাবেন। তারপর অ্যারে, তারপর কি বুলিয়ান, ফ্লোট, তারপর অবজেক্ট। এখানে আপনি যদি ইনভার্টেড কমা ছাড়া বসান, ইনভার্টেড কমা ছাড়া, তাহলে সে ধরে নিবে সেগুলো স্ট্রিং ছাড়া বাকি কোনো একটা। আর যদি ইনভার্টেড কমা দেন তাহলে সে বুঝবে ওটা একটা স্ট্রিং। আর স্ট্রিং বলতে বোঝায় এমন কিছু যেটা দুই পাশে কোটেশন থাকবে। স্ট্রিং বলতে কি বোঝায়? এমন কিছু যেটা দুই পাশে কোটেশন থাকবে, প্লাস যা লিখবেন তাই শো করবে, কোনো ডিফারেন্স থাকবে না। যেমন আমি এখানে যদি লিখি 1+3, কি লিখলাম? আচ্ছা, এটাকে একটু কমেন্ট করে দিই। জাভাস্ক্রিপ্টে সিঙ্গেল লাইনে কমেন্ট করতে এভাবে ডাবল স্ল্যাশ দিলেই ওই লাইনটা কমেন্ট হয়ে যায়। আর যদি ডাবল লাইন বা মাল্টিপল লাইন কমেন্ট করতে চান, সিএসএস এর মতো করে স্ল্যাশ স্টার, লাস্টে স্টার স্ল্যাশ, কমেন্ট করার জন্য। ওকে, আমি লিখলাম অ্যালার্ট 1+3 কত? 4। সে ধরে নিছে এটা হচ্ছে ইন্টিজার, মানে ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। এটা একটা ইন্টিজার, এটা একটা ইন্টিজার, এটা হচ্ছে একটা অপারেটর। কি এটা? অপারেটর, যেটা অপারেট করতেছে। এটাকে বলা হচ্ছে একটা অপারেন্ট। এটাকে বলা হচ্ছে অপারেন্ট, মানে ইকুয়াল, মাইনাস, প্লাস, স্ল্যাশ, ইনটু, এগুলা কি অপারেটর। এটা দুই পাশে যা থাকে এগুলাকে কি বলা হয়? অপারেন্ট বলা হয়। যখন আমরা ইন্টিজার ইউজ করব তখন বোঝা যাবে এটা হচ্ছে সংখ্যা, পূর্ণ সংখ্যা, আর তার দুই পাশে কোনো ইনভার্টেড কমা থাকবে না। এন্ড এগুলোর মান আছে, এগুলোর কি ম্যাথমেটিক্যালি ভ্যালু আছে। কিন্তু যদি আমরা দুই পাশে ইনভার্টেড কমা দিয়ে ফেলাই তাহলে কি সেটাকে স্ট্রিং হিসেবে ধরে নিবা, যা লিখছি তাই শো করবে। চোখ বন্ধ করে যা লিখছি তাই শো করবে, কোনো ডিফারেন্স খুঁজে পাবে না। বুঝতে পারছি? আবার আরেকটা বিষয়, আপনি যদি এই ইনভার্টেড কমাটা এখানে ইউজ না করে এখানে ইউজ করেন তাহলে কি শো করবে? একটু দেখেন, 1-3 শো করতেছে। প্লাস দুইটা স্ট্রিং, মানে মেন কথা কি, আমি যখন এভাবে ইউজ করতেছি, প্লাস দিচ্ছি, এটা ইউজ করতেছি, এই প্লাসের কাজটা হচ্ছে জোড়া লাগানো। প্লাসের কাজটা কি? জোড়া লাগানো। সে এই 3টাকেও তখন স্ট্রিং বানায় ফেলছে। যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করে তারা মনে করবে এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে ইন্টিজার। আসলে যখন আপনি যোগ বিয়োগ গুণ ভাগ করতে যাবেন, সরি যোগ করতে যাবেন মেইনলি, দ্যাট টাইম আপনি যে কোনো একটাকে, ওইখানে মনে করেন অনেকগুলো আছে, +4 +5 +8, অনেকগুলো না? দেখে কি মনে হচ্ছে এগুলো হচ্ছে ইন্টিজার, এটা হচ্ছে স্ট্রিং? মনে হয় এগুলো যোগ হবে আর এগুলো এটা পাশাপাশি বসে যাবে। না,
একটা যদি স্ট্রিং হয় সব স্ট্রিং এ রূপান্তর হয়ে যাবে। এই যে দেখেন 13458 13458 সব স্ট্রিং হয়ে গেছে। আর প্লাসের কাজটা তখন কি হবে, স্ট্রিং গুলাকে পাশাপাশি বসানো, এটাকে বলা হয় কনক্যাটিনেশন বা কনক্যাট করা। এই জোড়া লাগানোটাকে কি বলা হয়, কনক্যাটিনেশন বা কনক্যাট করা আর কি। বুঝতে পারছি? আচ্ছা, এখন জাভাস্ক্রিপ্টের কিভাবে কাজ করা যায়, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে কাজ করা লাগে, এতটুকু কি ক্লিয়ার আপনাদের কাছে? ক্লিয়ার? এখন আমি স্ট্রিং দেখাইছি, ইন্টিজার দেখাইছি, যদি আমি মাঝখানে কোনো একটা দশমিক বসাই, কি বসাই, দশমিক বসাই, তখন এখানে কয়টা স্ট্রিং, কয়টা ইন্টিজার আছে দেখেন তো। স্ট্রিং একটাও নাই, বাট ইন্টিজার কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। 3.5টা হচ্ছে ফ্লোট। ফ্লোট বলতে বুঝায় ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা। ফ্লোট বলতে কি বুঝায়, দশমিক সংখ্যা বুঝায়। যারা প্রোগ্রামিং বুঝেন তারা আমার একটু বলেন, ফ্লোটিং পয়েন্ট নাম্বার আর ইন্টিজার দুটো কি এক জিনিস? সব ফ্লোটিং পয়েন্ট নাম্বার কি ইন্টিজার বলা যাবে না? না, যাবে না। ইন্টিজার বলতে শুধুমাত্র পূর্ণ সংখ্যা বুঝায়, ঠিক আছে? ইন্টিজার বলতে কি বুঝায়, শুধুমাত্র পূর্ণ সংখ্যা। না, ওয়ান ফ্লোট না, এটা পূর্ণ সংখ্যা না, এটা হচ্ছে ইন্টিজার। ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা। আপনি যদি 1.00 বসান, এটা কি দশমিক সংখ্যা? আচ্ছা, আপনি বলেন, কিছু বলতে চাচ্ছেন কিছু? কোনো কমপ্লেক্স না, 1.0টা কখনোই দশমিক সংখ্যা না, যদি আপনি ছোটবেলা থেকে জেনে আসেন, ভুল জানছেন। আচ্ছা, না, ওটা দশমিক সংখ্যা না। দশমিক সংখ্যা মানে জিরোর চাইতে ডিফারেন্ট কোনো মান হইতে হবে দশমিকের পরে। বুঝতে পারছি? ফ্লোট মানে হচ্ছে দশমিক সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা। স্ট্রিং মানে দুই পাশে ইনভার্টেড কমা থাকবে, সেটা সিঙ্গেল কোটেশনে দিতে পারেন আপনি, ডাবল কোটেশনে দিতে পারেন। অ্যারে মানে হচ্ছে অনেকগুলো সংখ্যার বা অনেকগুলো ডাটা টাইপের সমষ্টি। অ্যারে মানে কি, অনেকগুলো স্ট্রিং বা অনেকগুলো ইন্টিজার বা অনেকগুলো বুলিয়ান কিংবা অনেকগুলো অ্যারের সমষ্টি। অ্যারে মানে হচ্ছে সেটা নেক্সট ক্লাসে দেখাবো আমি। আপাতত অনেক কিছু দেখা ফেলছি আজকে, মাথা গরম হয়ে যাওয়ার কথা। বাসায় গিয়ে যেটা করবেন, আমি তো দেখাবোই সব কিছু, তারপরও ডাবল3 স্কুলে গিয়ে একটু আইডিয়া নিয়ে আসবেন। ডাবল3 স্কুলসে গিয়ে এখান থেকে আপনি জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালে যাবেন, একটু আইডিয়া নেওয়ার ট্রাই করবেন আর কি। বাট আমি কনসেপ্টটা দিয়ে দিলাম, ওকে? মনে থাকবে? আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট দিয়ে কি কি শিখছেন নতুন, এগুলা কিছু একটা মানে কাজ করে আমাকে দেখানো গ্রুপে। মানে এখানে অনেক কিছু দেখানো হয়েছে, ওগুলোর মধ্যে অনেক যেগুলো নতুন নতুন শিখছেন আপনি, ওগুলো নিয়ে কিছু একটা করে আমাকে দেখাবেন। বাট আমি সবকিছুই দেখাবো, টেনশনে কিছু নাই।